গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে ক্লার্কশিপে জয়েন করলে আপনাদের স্যালারি কেমন হবে, আপনারা কি কি ফেসিলিটি পাবেন। আজ আমরা আলোচনা করব যে আপনাদের প্রমোশন কেমন হবে, পোস্টিং কোথায় কোথায় হয় এবং কি কি কাজ করতে হয়। তো প্রথমেই আমরা সেক্রেটারিয়েটদের প্রমোশনে আলোচনা করছি। আপনারা সেক্রেটারিয়েটের ক্ষেত্রে প্রথমে এলডিএ পোস্টে পে লেভেল 6-এ জয়েন করবেন। পে লেভেল 6-এর স্যালারি নিয়ে আপনারা প্রথমে জয়েনিংয়ে স্যালারি নিয়ে আলোচনা করে দিয়েছি, ভিডিওটাই দেখে নেবেন, গতকালের ভিডিওটা দেখে নেবেন। পে লেভেল 6-এ জয়েনের পর এলডিএ থেকে আপনাদের ইউডিএ হতে 4 বছর লেগে যায়। 4 বছরের মধ্যে আপনারা ইউডিএ পোস্টে যাবেন পে লেভেল 9-এ। এরপরে আপনারা হেড অ্যাসিস্ট্যান্ট পোস্টে যাবেন 10 বছরের মধ্যে। হেড অ্যাসিস্ট্যান্ট থেকে আপনারা সেকশন অফিসার হবেন পে লেভেল 15। হেড অ্যাসিস্ট্যান্ট পোস্টটা পে লেভেল 10C। হেড অ্যাসিস্ট্যান্ট থেকে আপনারা সেকশন অফিসার হবেন পে লেভেল 15-এ, ওই মোটামুটি 3 বছর লেগে যায়। এরপরে সেকশন অফিসার থেকে আপনারা রেজিস্ট্রার হবেন 3 বছরের মধ্যে পে লেভেল 16। পে লেভেল 16-এতে আপনার প্রমোশন হবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে, 3 বছর লেগে যায়। মানে রেজিস্ট্রার থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে আপনার 3 বছর লাগে পে লেভেল 16-এতে। পে লেভেল 17-এ যাবেন আপনারা ডেপুটি সেক্রেটারি হিসেবে, 3 বছর লেগে যায়। এইভাবে আপনাদের 3 বছর করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সিনিয়র ডেপুটি সেক্রেটারি, পে লেভেল 19 এগুলো সব WBCS পোস্ট, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি এবং লাস্টে আপনারা হবেন সেক্রেটারি, যেটা হচ্ছে IAS পোস্ট। এরপর আমরা আলোচনা করছি ডিরেক্টরেট পোস্টের প্রমোশন নিয়ে। ডিরেক্টরেট তার আগে রিজিওনালটা বলে নিই। রিজিওনাল পোস্টে আপনারা এলডিসি হিসেবে জয়েন করবেন পে লেভেল 6-এ, একই হিসাবে স্যালারি দেখে নেবেন গতকালের ভিডিওতে। এরপর আপনাদের ইউডিসি হতে এইখানের ক্ষেত্রে 7 থেকে 8 বছর লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে একটু কম লাগতে পারে, 5-6 বছর। তো রিজিওনালদের প্রমোশন একটু লেট হয় ইউডিসি হতে। এরপর ইউডিসি 9 পে লেভেল 9-এ, ইউডিসি থেকে আপনারা হেড ক্লার্ক হবেন 10 থেকে 15 বছরের মধ্যে। হেড ক্লার্ক পে লেভেল 10। এরপরে হেড ক্লার্ক থেকে আরও 10 বছর পরে প্রমোশন হয়ে আপনারা সুপারভাইজরি হেড ক্লার্ক হবেন পে লেভেল 10-এ। এটার এইখানে রিজিওনালদের পোস্টিং শেষ হয়ে যায়, মানে আপনারা এইখান থেকেই আর কি সুপারভাইজার হেড ক্লার্ক হিসাবে আপনারা রিটায়ার করবেন রিজিওনাল ক্ষেত্রে। এরপর আমরা আসছি ডিরেক্টরেটের প্রমোশন নিয়ে। ডিরেক্টরেটরা এলডিসি এবং এলডিএ হিসাবে জয়েন করেন। তো আমরা এলডিসি এবং এলডিএকে জেনারেলাইজ করে এলডিসি বলেই আমরা প্রমোশনটা ডিসকাস করে নিচ্ছি। তো এলডিসি থেকে যখন আপনারা ইউডিসি হবেন 4 বছর টাইম লাগে ডিরেক্টরদের ক্ষেত্রে, 3.5 থেকে 4 বছর। এরপর ইউডিসি থেকে ওই একই পে লেভেল একই 6 থেকে 9 এবং হেড ক্লার্ক হতে বা হেড অ্যাসিস্ট্যান্ট হতে আপনাদের টাইম লাগে, বা হেড ক্লার্কই বলছি আমরা, পে লেভেল 10 আরও 7-8 বছর টাইম লেগে যায়, বা কোনো কোনো ক্ষেত্রে 5-6 বছরও হয়ে যায়। হেড ক্লার্ক থেকে আপনারা হেড অ্যাসিস্ট্যান্ট হতে 3 বছর টাইমের মধ্যে হয়ে যান এবং এটা 10A। এরপরে আপনাদের এখানে একটা সুবিধা, হেড অ্যাসিস্ট্যান্ট থেকে আপনারা ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারবেন WBCS পোস্টের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আপনারা ডেপুটি ডিরেক্টর, এইভাবে হয়ে আপনারা WBCS পোস্টগুলো হয়। যেমন সেক্রেটারিয়েটের ক্ষেত্রে বলেছিলাম, সেক্রেটারিয়েট এবং ডিরেক্টর ক্ষেত্রে এইগুলো সেম, এবং লাস্টে আপনারা ডিরেক্টর হয়ে রিটায়ার করতে পারবেন। ডিরেক্টর হচ্ছে IAS পোস্ট। তো সেক্রেটারিয়েটের ক্ষেত্রে বলুন বা ডিরেক্টরেটের ক্ষেত্রে বলুন, জয়েন্ট সেক্রেটারি বা জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত যাওয়া যায়। তার বেশি যাওয়াটা খুব চাপ হয়ে যায়, কারণ বয়সটা একটা ফ্যাক্টর। তো খুব কম বয়সে যারা জয়েন করে তারা মোটামুটি জয়েন্ট সেক্রেটারি অবধি যেতে পারেন। আর ডিরেক্টরেটের ক্ষেত্রে একটা বলে দিই, কমন কাটা চালু হয়ে যাচ্ছে, তাই যেসব ডিরেক্টরেটগুলোতে প্রমোশন একটু কম ছিল তাদের ক্ষেত্রেও প্রমোশনের রাস্তা খুলে যাচ্ছে এবং অনেক হয়ে যাবে। এরপর আমরা আসছি কোন কোন জায়গায় আপনাদের পোস্টিং হয়। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে পোস্টিং হয় পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস। এখান থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় পার থেকে। আবার
যেমন ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওয়েলফেয়ার বা আরও অন্যান্য জায়গায়। এছাড়া হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এছাড়া আছে আপনাদের পোস্টিং পিএসসি অফিসে। অবশ্যই পিএসসি অফিস, যেখান থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশন অফিস, এখানেও আপনাদের পোস্ট আছে। এছাড়া আছে ফিশারিজ ডিপার্টমেন্টের সেক্রেটারিয়েটের ক্ষেত্রে আপনাদের পোস্টিং দেওয়া হয়। এছাড়াও আমরা এবার আলোচনা করছি ডিরেক্টরেটদের কোথায় কোথায় পোস্টিং হয়। ডিরেক্টরেটদের পোস্টিং বিভিন্ন ডিরেক্টরেট অফিসে হয়, কলকাতা সেন্ট্রিক। এবং আরেকটা কথা বলে দিই, সেক্রেটারিয়েটরা পোস্টিং মোটামুটি কলকাতা সেন্ট্রিকই হয়। ডিরেক্টরদের ক্ষেত্রেও অনেক অফিসই কলকাতা সেন্ট্রিকই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অফিসেও পোস্টিং দেওয়া হয়। ডিরেক্টররা জয়েন করেন বা পোস্ট আছে ডিরেক্টরেট অফ ফিশারিজ, পিডব্লিউডি দুটো ভাগ আছে। যখন জয়েন করবেন আপনারা লিস্ট দেবে, পিডব্লিউডি ওয়ার্কস এবং পিডব্লিউডি রোডস। ওয়ার্কসের মধ্যে আছে পিডব্লিউডি সিভিল, ইলেকট্রিক্যাল এবং সোশ্যাল সেক্টর, এবং পিডব্লিউডি রোডসে তো রোডস থাকছে। এছাড়া রয়েছে আপনাদের সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট, WRI এর ডিরেক্টরেট, ইউথ অ্যাফেয়ার্সের ডিরেক্টরেট। এসবে অনেক ডিরেক্টরেট অফিসে আপনাদের জয়েনিং হয়। এরপর আমরা আসছি রিজিওনাল অফিসের। বিভিন্ন রিজিওনাল অফিসে সব থেকে বেশি পোস্ট থাকে এবং বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং দেওয়া হয়। রিজিওনাল অফিসে ম্যাক্সিমাম পোস্টিং আছে জেলায় জেলায়। তো এর মধ্যে রয়েছে আপনাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অফিসের যে রিজিওনাল অফিস, WRI এর রিজিওনাল অফিস, আর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিরেক্টরেটের রিজিওনাল অফিস, ইউথ অ্যাফেয়ার্সের রিজিওনাল অফিস। এছাড়াও অন্য রিজিওনাল অফিস রয়েছে, এইগুলোতে আপনাদের পোস্টিং দেওয়া হয়। এরপর আমরা আসছি আপনাদের কি কি কাজ করতে হয়। এটা আপনাদের অফিস ডিউটি 10টা 15 থেকে 5টা 15 অফিস আওয়ার্সের মধ্যে আপনাদের কাজ করতে হয়। আর এটাতে আপনাদেরকে অফিসে বসেই কাজ করতে হয়। এটা একটা ডেস্ক জব, খুবই ভালো জব সেদিক থেকে। তাহলে অফিসের রেকর্ড সেকশন আপনাদের কাজ করতে হয়, রেকর্ড মেনটেন করতে হয়, ফাইল মেনটেন করতে হয়, কম্পিউটারেও অনেক সময় ফাইল আপলোড করতে হয়। আপনাদের কম্পিউটারে টাইপিং, ডাটা এন্ট্রি এইসব কাজ করতে হয়। সিনিয়র স্টাফ এবং অফিসারদের অ্যাসিস্ট করতে হয়। এছাড়া অফিসের মধ্যে বিভিন্ন স্টাফদের এবং অফিসের পাবলিকের অনেক অফিসে পাবলিকের যেসব কাজ থাকে অফিস রিলেটেড, সেই সব কাজের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কমিউনিকেট করতে হবে। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, যেমন এস্টাবলিশমেন্ট সেকশনের ক্ষেত্রে আপনাদের হেলথ স্কিম বা পেনশন, গ্র্যাচুইটি, এরিয়ার এসব আপনাদেরকে সব হিসাব নিকাশ করে অফিস চালাতে হবে। এস্টাবলিশমেন্ট সেকশনে আপনাদেরকে চালাতে হবে। তো আরও অনেক ডিউটি রয়েছে, টুকটাক ডিউটি, তো এইগুলোই মেন ডিউটি আর কি। তো যাই হোক, আপনাদেরকে এইসব নিয়ে ক্লার্কশিপের জয়েনিংয়ের পরে আপনাদের কি কি হতে পারে এসব নিয়ে আলোচনা করে দিলাম সব বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা একটু শেয়ার করে দিন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সফল হন, বিজয়ী হন। ধন্যবাদ।